হ্যালো ছোট্ট বন্ধুরা, আজ আমরা জানব বিভিন্ন পোকামাকড়ের নাম বাংলা ও ইংরেজিতে। তাহলে চলো শুরু করি। অ্যান্ট এর বাংলা নাম পিঁপড়ে। পিঁপড়াকে ইংরেজিতে বলে অ্যান্ট। পিঁপড়ে খুব ছোট একটি পোকা যারা একসঙ্গে দল বেঁধে থাকে। তারা মাটির নিচে বাসা তৈরি করে এবং দলবদ্ধভাবে খাবার খোঁজে। মজার বিষয় হচ্ছে পিঁপড়েরা তাদের শরীরের চেয়েও অনেক বেশি ভারী জিনিস বয়ে নিয়ে যেতে পারে। বাটারফ্লাই এর বাংলা হচ্ছে প্রজাপতি। প্রজাপতি রঙিন ডানা নিয়ে ফুল থেকে ফুলে উড়ে বেড়ায় আর মধু খায়। ইংরেজিতে প্রজাপতিকে বাটারফ্লাই বলে। বি মানে হচ্ছে মৌমাছি। মৌমাছি ফুলের মধু খেয়ে মিষ্টি মধু বানায়, গুনগুন শব্দ করে উড়ে বেড়ায়। আশ্চর্যের বিষয় হলো মৌমাছি একবার শরীরে কামড় দিলে ওরে বাপরে খুব ব্যথা। তাহলে আমরা জানলাম বি মানে হচ্ছে মৌমাছি। বিটল বাংলা এটাকে গুবরে পোকা বলে। শক্ত খোলসের নিচে নরম শরীর, গাছের চারপাশে লুকিয়ে থাকে। দেখো সে কিভাবে ভারী জিনিসটাকে নিয়ে যাচ্ছে। এবার তোমরা বলো তো এটা কি? এটা হচ্ছে মাছি। এর ইংরেজির নাম হাউস ফ্লাই। আমাদের ঘরে উড়ে বেড়ায়, খাবারে বসে পড়ে, তাই সব সময় এদের অত্যাচারে খাবার ঢেকে রাখতে হয়। ক্রিকেট বাংলায় এটাকে ঝিঁঝি পোকা বলে। রাতে ডাকাডাকি করে, ঝিঁঝি শব্দে গান গায়। তুমি কি কখনো এই পোকাটি দেখেছো? দেখে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো। ককরোচ তোমরা কি তেলাপোকাকে চেনো? বাংলায় এর নাম তেলাপোকা। সে রাতের বেলায় লুকিয়ে থাকা এক ছোট্ট সুপার হিরো। সে খুব দ্রুত দৌড়াতে পারে এবং তার লম্বা অ্যান্টেনা দিয়ে সব কিছু খুঁজে নেয়। মস্কিটো এর বাংলা নাম মশা। রাতে গুনগুন করে কামড় দেয়, তাই মশারি ব্যবহার করতে হয়। এরা মানুষের রক্ত খেয়ে বেঁচে থাকে। টার্মাইট এর বাংলা নাম দেমাক। কাঠের ঘরে থাকে আর কাঠ খেয়ে ফেলে। লেডিবাগ বাংলায় এটাকে লেডি বাগ বলে। ছোট্ট গোল শরীর আর লাল গায়ে কালো দাগ, খুব সুন্দর দেখতে। এরা বিভিন্ন গাছের পাতার উপরে বসে খাবার খায়। ক্যাটারপিলার বাংলা নাম সুয়ো পোকা। এ পোকা দেখতে অনেকটা সবুজ রঙিন ট্রেনের মতো। সে পাতার উপর দিয়ে হামাগুড়ি দিয়ে চলে, পাতা খেয়ে বড় হয়। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে একসময় এই পোকাটি প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়। কি অদ্ভুত, তাই না? মথ এর বাংলা নাম হলো শুকনো মশা। আচ্ছা, তোমরা কি জানো রাতে যখন আলো জ্বলে তখন তার চারপাশে কারা নাচে? তারা হলো শুকনো মশা। তারা দেখতে প্রজাপতির মতো, কিন্তু রাতের আধারে ঘুরে বেড়ায়। ইংরেজিতে এই পোকাকে মথ বলে। ড্রাগন ফ্লাই এর বাংলা নাম হলো ফড়িং। আচ্ছা, তোমরা কি আকাশে উড়তে থাকা ছোট্ট হেলিকপ্টার দেখেছো? সে হলো ফড়িং। তার ডানাগুলো কাচের মতো স্বচ্ছ আর শরীরটা খুব লম্বা। সে খুব দ্রুত উঠতে পারে এবং আকাশে এক জায়গায় স্থির হয়েও থাকতে পারে। ফড়িং দেখতে খুব সুন্দর হয় আর তারা সাধারণত পুকুরের ধারে বা ফুলের বাগানে থাকে। ফ্রুট ফ্লাই বাংলায় এটাকে ফল মাছি বলে। আমাদের বাড়িতে ফলগুলোর চারপাশে কারা ছোট ছোট উড়োজাহাজের মতো উড়ে বেড়ায়? তারা হলো ফল মাছি। এরা পাকা ফলের মিষ্টি গন্ধ খুব পছন্দ করে। ফায়ারফ্লাই এর বাংলা নাম হলো জোনাকি পোকা। তোমরা কি জানো রাতের বেলা আমাদের চারপাশে কিছু কিছু ছোট্ট পোকা জ্বলে আর নেভে? তারা হলো জোনাকি পোকা। তাদের পেছনের দিকে একটা ছোট্ট লাইট থাকে, যেটা দিয়ে তারা রাতের অন্ধকারে আলো জ্বালায়। মনে হয় যেন তারা রাতের আকাশে ছোট্ট ছোট্ট তারা। অ্যান্ট লায়ন
এর বাংলা নাম হলো পিঁপড়ে সিংহ। আচ্ছা, তোমরা কি এমন কোনো পোকার কথা জানো যে মাটির নিচে লুকিয়ে থাকে আর ফাঁদ তৈরি করে? সে হলো পিঁপড়ে সিংহ। সে দেখতে অনেকটা ড্রাগনের মতো ছোট, কিন্তু তার মুখের অংশটা খুব বড়। সে বালির মধ্যে ছোট্ট একটা গর্ত খুঁড়ে ফাঁদ তৈরি করে। যখন কোনো পিঁপড়া সেই গর্তে পড়ে যায়, তখন পিঁপড়া সিংহ তাকে খেয়ে ফেলে। সে হলো মাটির নিচে লুকিয়ে থাকা একজন বুদ্ধিমান শিকারী। লিফ ইনসেক্ট, এই পোকা দেখতে হুবহু গাছের পাতার মতো। সে হলো পাতা পোকা। সে যখন পাতার উপর বসে থাকে, তখন কেউ তাকে আলাদা করে চিনতেই পারে না। সে হলো প্রকৃতির একজন দারুণ ছদ্মবেশী শিল্পী। লোকাস্ট, এর বাংলা নাম পঙ্গপাল। একসঙ্গে হাজার হাজার দল বেঁধে উড়ে বেড়ায়, তারা হলো পঙ্গপাল। এরা দল বেঁধে যখন কোনো ক্ষেতের ওপর দিয়ে উড়ে যায়, তখন সব গাছপালা নিমেষেই সাবার করে দেয়। বাহ! আজকের এই ভিডিওতে আমরা বিভিন্ন পোকামাকড়ের বাংলা ও ইংরেজি নাম জানতে পেরেছি। তো যারা এখনও ভিডিওতে লাইক দাওনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, এক্ষুনি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। টাটা, বাই বাই।